হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কম্পিউটারের মধ্যে প্রায় 60% অ্যাপস হয়ে থাকে পেড, যার মধ্যে ভিপিএনও রয়েছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটা মেথড দেখাবো যেটার মাধ্যমে আমরা ফ্রি ভিপিএন ইউজ করতে পারবো। সেটা মোবাইলে ইউজ করতে পারবো, চাইলে কম্পিউটারে ইউজ করতে পারবো। এটার আরেকটি ফ্যাসিলিটিস হলো, আজকে আমার মেথডের আরেকটা ফ্যাসিলিটিস হলো, তার জন্য কোনো রকম কোনো সফটওয়্যার প্রয়োজন নেই। তো বন্ধুরা, ভিপিএন সম্পর্কে যারা জানেন না, আমার মনে হয় আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন, আমার মনে হয় সবাই প্রায় ভিপিএন সম্পর্কে জানেন। তারপরও ভিপিএন সম্পর্কে সংক্ষিপ্ত একটা ডিটেলস আপনাদেরকে দেই। ভিপিএন দিয়ে কাজ কি করা যায়? ভিপিএন এর ফুল মিনিং হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেটার মাধ্যমে চাইলে আপনারা, ধরুন আপনি এখন বাংলাদেশে আছেন, বাংলাদেশে একটা ওয়েবসাইট ব্যান করা আছে বা একটা অ্যাপস ইউজ করতে পারতেছেন না, ধরুন প্লে স্টোর থেকে আপনার একটা অ্যাপস ইনস্টল করার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে যেহেতু আপনার মোবাইলটা ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনার মোবাইলটা বাংলাদেশ আইপি, মানে বাংলাদেশ আইপি তে চলছে। এখন কিন্তু আপনি সেটা ইনস্টল করতে পারতেছেন না, বা দেখতেছেন এখন বর্তমানে ভিডিও আপলোড না জানি কোন একটা ওয়েবসাইট জানি, যেটার মাধ্যমে বিভিন্ন মানে ইউটিউবাররা মুভি বা বিভিন্ন ফাইলের লিংক দিয়ে থাকতো, সেই ওয়েবসাইটটাও এখন বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হয়েছে। তো সেই ভিডিও অ্যাপস মানে যাই হোক, মানে সেই ফাইলগুলোতে যেটাই হোক, সেগুলো আমরা কিভাবে ডাউনলোড করে থাকি? ভিপিএন এর মাধ্যমে। তো ঠিক এরকমটাই হয়ে থাকে ভিপিএন এর মাধ্যমে। আপনারা ধরুন কোনো একটা সাইট, ওয়েবসাইট, অ্যাপ যে কোনো কিছু মানে চালাতে পারতেছেন না আপনার দেশের আইপি দিয়ে, আপনি চাইলে অন্য একটা আইপি অ্যাড করতে পারবেন চাইলে, বা অন্য একটা আইপি তে কানেক্ট হতে পারবেন। সেটাই হলো ভিপিএন আর কি। তো আজকে আমরা দেখবো কোন রকম সফটওয়্যার কম্পিউটারে কিংবা মোবাইল ইনস্টল করা ছাড়া এবং ফ্রিতে কোন রকম কোনো টাকা পয়সা ছাড়া কিভাবে আমরা আমাদের কম্পিউটার কিংবা মোবাইলে ভিপিএন কানেক্ট করতে পারি। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা গাইড, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রবি। চলুন শুরু করা যাক। তো আপনারা ভিডিও ডিসক্রিপশনে ফার্স্টে যে লিঙ্কটা দেখতে পারবেন, সেই লিঙ্কটা ক্লিক করলে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পর আপনার উপর দিক দেখতে পাচ্ছেন যে ভিপিএন বুক, ফ্রি ভিপিএন। তো আমরা যেহেতু ভিপিএন কানেক্ট করব, সেহেতু আমরা ফ্রি ভিপিএন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা কোন দেশের ভিপিএন কানেক্ট করতে চাচ্ছেন, তো ধরুন আমি একটা ইউএস এর ভিপিএন কানেক্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এখানে উপরে দেখতে পাচ্ছেন যে us1.vpn.com, তো এটা আমরা নিব। তো সেক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে এখন আমরা আমাদের কম্পিউটার সেটিংয়ে চলে যাব। তো সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর এখানে যেতে হবে স্ট্যাটাস ইথারনেট ডায়াল আপ ভিপিএন। তো আমরা ভিপিএন যেহেতু কানেক্ট করবো, আমি আবার বলছি, আমরা যেহেতু ভিপিএন কানেক্ট করবো সেহেতু আমরা ভিপিএনে চলে যাব। চলে যাওয়ার পর আমরা এখানে উপরে ক্লিক করবো অ্যাড এ ভিপিএন কানেকশন। কানেকশনে ক্লিক করার পর ভিপিএন প্রোভাইডার, তো এখানে ক্লিক করলে শুধু একটা অপশনে শো করবে, সেক্ষেত্রে আমরা দিয়ে দেবো উইন্ডোজ বিল্ড ইন। তারপর কানেকশন নেম, তো আমাদের যেহেতু যেমন রাউটার একটা নেম দিতে হয়, সেক্ষেত্রে এখানে একটা নাম দিতে হবে। তো আমি এখানে দিয়ে দেবো freevpn.com, ফ্রি ভিপিএন ধরুন দিয়ে দিই। এখানে যে ফ্রি ভিপিএন দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, এটা আমি দিচ্ছি শুধু এমনিতেই। তারপর দেওয়া আছে সার্ভার নেম অর অ্যাড্রেস, তো সার্ভার নেম অর অ্যাড্রেস হবে গিয়ে হলো এটা us1vpn.com। তো আমরা এখানে এটা কপি করে নিয়ে সেটিংসে চলে যাবো। আবার চলে যাওয়ার পর এখানে নিচে কন্ট্রোল বি পেস্ট করে দিয়ে দেবো, মানে কন্ট্রোল বি ক্লিক করে। তারপরে দেখাচ্ছে ভিপিএন টাইপ অটোমেটিক, তো এখানে ক্লিক করতে হবে পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল। এখানে এটা দেওয়ার কারণ কি? এখানে তো অনেকগুলো অপশন শো করতেছে, এটা দেওয়ার কারণটা কি? এখানে এটা দেওয়ার কারণ হলো, ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে পিপিটিপি পয়েন্ট টু পয়েন্ট টানেলিং ইজ ওয়েডলি ইউজড, মানে এখানে এটা ইউজ করতে বলতেছে। ঠিক আছে, সেটা আপনি মোবাইল হোক, অ্যাপেল হোক, লিনাক্স হোক, উইন্ডোজ হোক, যেটাই হোক, এটা ইউজ করতে হবে যদি এখান থেকে আপনার ভিপিএনটা ইউজ করতে চান। তো যাই হোক, আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা আবার সেটিংসে চলে যাব। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ অফ সিং ইন ইনফো, এখানে দেওয়া আছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, তো এখানে এটাই থাকবে। এখানে এটা থাকার পর এখানে আমরা নিচে চলে আসবো। চলে আসার পর ইউজার নেম, এটা আমরা কপি করব। তো এটা আমরা কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমরা সেটিংসে চলে যাওয়ার পর ইউজার নেম, এখানে আমরা ইউজার নেম দিয়ে দিই। তারপর পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা এখানে আবার চলে যাবো আমরা আমাদের ওয়েবসাইটে। তো এখানে দেওয়া আছে পাসওয়ার্ড AN47BM, তো এটা এখানে ফটো ফরম্যাটে দেওয়া আছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু আমরা সব কপি করতে পারছি, এগুলো যে হলো টেক্সট ফরম্যাটে দেওয়া, কিন্তু এটা দেখবেন আমরা কপি করতে পারবো না, কারণ এটা ফটো ফরম্যাটে দেওয়া। তা এখন এটা আমরা ম্যানুয়ালি দিতে হবে AN47BM, তো আমরা এটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ভিপিএন ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের ভিপিএনটা দেখবো, যে আমাদের আইপিটা দেখবো আর কি, যে আমাদের আইপিটা বর্তমানে কি আছে। তো দেখা যাচ্ছে 45.123.41.186। তো আমরা এখানে একটা অন্য একটা ওয়েবসাইটে যাব।
সরি অন্য একটা ব্রাউজার ওপেন করে তারপর আবার অ্যাড্রেসটা চেক করে দেখবো যে ঠিক আছে নাকি। সরি বন্ধুরা, এখানে আমার কিছু লেখা ভুল আছে, এখানে এটা শো করলো না আর কি। যাই হোক, এখানে আমরা আর দেখবো, এখানে দেখা যাচ্ছে যে 45.123.41.186, দুটোটাই কিন্তু সেম, দুটোটাই সেম থাকবে কারণ আমার ডিভাইস তো একটা, হয়তো ব্রাউজার দুইটা। ঠিক আছে, তো আমরা এখন আমাদের ভিপিএনটা কানেক্ট করব। তো ভিপিএনটা কানেক্ট করার জন্য আমরা সেটিংয়ে চলে যাবো, তারপর ফ্রি ভিপিএন এখানে ক্লিক করব, তারপর কানেক্টে ক্লিক করব। এই কানেক্টে ক্লিক করার পর অনেক সময় দেখা যাবে কারো বেশি সময় লাগবে, কারো কম সময় লাগবে। এটা হলো সার্ভারের উপর নির্ভর করে, আপনারা মানে যে সার্ভার থেকে এই ভিপিএনটা কানেক্ট করতেছেন সেটার উপর নির্ভর করে আর কি কতটুকু সময় লাগবে আর কি। এখানে আমরা একটু ওয়েট করতে হবে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফ্রি ভিপিএন কানেক্টেড লেখা আসতেছে, কিন্তু ফ্রি ভিপিএন কানেক্টেড। তো এখানে আমরা এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার নেটটাও একটু রিলোড নিল, কারণ ভিপিএন কানেক্ট করার পর দেখা যায় যে নেটটা একটু স্লো হয়, হবেই এটা যে কোনো ভিপিএন। আমি জানি না ফ্রি ভিপিএনের ক্ষেত্রে এটা হয়, পেইড ভিপিএনের ক্ষেত্রে এটা হয় নাকি আমি সেটা বলতে পারবো না, কারণ আমি কোনো সময় পেইড ভিপিএন ইউজ করিনি। তো আমরা আবার আমাদের একটা ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা এখানে আবার রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন 198.7.62.204 আইপিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা আবার আগের অন্য একটা ওয়েবসাইটে যাব, তারপর এখানে রিলোড দিব। তো বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে, এখন এখানেও যেটা হয়েছে এখানেও সেটা মানে ওটাই হয়েছে। আমি বলেছি বন্ধুরা, আগেও বলেছি আবার বলি যে ডিভাইসের আইপি অ্যাড্রেস একটাই হয়, হয়তো চেঞ্জ করেছেন আপনি ভিপিএন এর মাধ্যমে, কিন্তু আইপি অ্যাড্রেস কিন্তু একটাই রয়েছে। এখানে আপনার আবার যে কোনো মানে ব্রাউজার ভেবে নিন না, যেমন টোর ব্রাউজার কিন্তু একবার সার্চ দেবেন একটা আইপি দেখাবে, কারণ ওটার আইপি একটু একটু পর চেঞ্জ হতে থাকে, মানে সেকেন্ডে হয়তো বা আইপি চেঞ্জ হয়, কিন্তু এইসব নর্মাল ব্রাউজারের জন্য এটা চেঞ্জ হবে না, বা এটা চেঞ্জ হওয়াটা উচিত না, বা এটা ধরনের ক্ষতিকরও আছে, ক্ষতির ব্যাপারও আছে, সেটা নিয়ে হয়তো অন্য কোনো ভিডিওতে এটা ডিটেলস বলবো আর কি। তো বন্ধুরা যাই হোক, এখন আপনারা যদি চান যে এই ভিপিএনটা ডিসকানেক্ট করে রাখবেন, সেভ মানে থাকবে আপনার এখান থেকে, কিন্তু ডিসকানেক্ট করে রাখবেন, কারণ সবসময় তো আপনি ভিপিএন ইউজ করবেন না, কারণ ভিপিএন ইউজ করা ভালো না কি। যেটাই হোক, তো ভিপিএন ডিসকানেক্ট করার জন্য বা কানেক্ট করার জন্য এখন দুইটা মেথড অ্যাপ্লাই করতে পারবেন। একটা হলো গিয়ে আপনারা সেটিংসে গিয়ে এখান থেকে আপনারা ডিসকানেক্ট করতে পারবেন, আরেকটা মেথড হলো গিয়ে আপনারা এখানে এই যে ওয়াইফাই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আপনার ওয়াইফাই অপশনটি, সেকেন্ডে দেখতে পাচ্ছেন ফ্রি মানে ভিপিএন এর অপশনটি। তো এখানে কানেক্টেড, এখানে ভিপিএন এখানে ক্লিক করলে এখানে লেখা আছে কানেক্টেড, আর এখানে ডিসকানেক্ট। তো ডিসকানেক্টে ক্লিক করলে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট কিন্তু হয়ে গেছে, আর এখানে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আপনারা ভাবতেছেন অ্যাডভান্স অপশনটাকে, এখানে তো বুঝলাম কানেক্ট, এখানে বুঝলাম রিমুভ। অ্যাডভান্স অপশনটা হলো গিয়ে এখানে আপনারা যদি কিছু এডিট করতে হয়, নতুন করে কিছু দিতে হয়, সেক্ষেত্রে আপনারা দিতে পারবেন চাইলে, যদি চেঞ্জ হয় কোনো ফর্মুলা বা ফর্মেট যদি চেঞ্জ হয় সেগুলো দিতে পারেন। তো এগুলো চেঞ্জ হবে না, এগুলো নিয়ে কিন্তু ভাবার কোনো কিছুই নেই। আর যদি আপনারা এই ভিপিএন, যেমন ধরুন এখন আপনারা আমেরিকার ভিপিএন ইউজ করতেছেন, তো আপনারা সামনে আমেরিকার ভিপিএন ইউজ করবেন না, আপনারা অন্য একটা ভিপিএন ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা এটা রাখা অবস্থায় আরেকটা ভিপিএন চাইলে অ্যাড করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তো বন্ধুরা আরেকটি কথা বন্ধুরা, এই যে আমি পিসি দিয়ে যেভাবে ঠিক কানেক্ট করলাম ভিপিএনটি, মোবাইল দিয়েও সেম টু সেম, এখানেও যে কয়টা অপশন আসতেছে মোবাইলের ক্ষেত্রেও ঠিক সেই কয়টাই অপশন আসবে। হয়তোবা টাইপ অফ সিং ইন ইনফো এটা নাও থাকতে পারে, এটা না থাকলে মানে এই দুটো থাকবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো প্রায় সেম টু সেমই থাকবে, এখানে যে যা যা দেওয়া আছে এখানে ভিপিএন প্রোভাইডার এইগুলো এই রকমের নামই থাকবে, আপনারা সেম টু সেম বসিয়ে দিলেই হবে। তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটিতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।